দিগন্ত প্রাইম টাইমে স্বাগত আরেকবার। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে দুর্যোগ ব্যবস্থাপনায় অধিকার ভিত্তিক আইন করবে সরকার। জলবায়ু পরিবর্তনে সর্বদলীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান সাবের হোসেন চৌধুরী আজ এ তথ্য জানিয়ে বলেছেন, বিষয়টির ব্যাপারে সরকার সহ সবার সঠিক ধারণার অভাব রয়েছে। বিস্তারিত শিবলি চৌধুরী কায়েসের রিপোর্টে। জলবায়ু পরিবর্তনের ফলে নষ্ট হচ্ছে পৃথিবীর ওজোন স্তর, প্রকৃতি হারিয়ে ফেলছে আসল রূপ। জলবায়ুর এই ছন্দ হারানোয় বাড়ছে ঝড়, বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগ। রোববার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ আয়োজিত কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম বৈশ্বিক মূল্যায়ন প্রতিবেদন 2011 প্রকাশনা অনুষ্ঠানে উঠে আসে, বৈশ্বিক জলবায়ু ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রথম। ঘূর্ণিঝড়ে বিশ্বের 89টি দেশের মধ্যে বাংলাদেশ ষষ্ঠ, খরায় 184টি দেশের মধ্যে 63তম, বন্যায় 162টি দেশের মধ্যে প্রথম, ভূমিধসে 162টি দেশের মধ্যে 35তম, ভূমিকম্পে 153টি দেশের মধ্যে 17তম এবং সুনামিতে 265টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, উন্নয়নের অংশীদার সকল প্রতিষ্ঠানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ বৃদ্ধি করতে হবে। Against that backdrop, the changes in the climate variability, the indispensable counterparts to Bangladesh people and the government. জলবায়ু পরিবর্তনের পাশাপাশি আয়লা, ঘূর্ণিঝড় ও বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় কতটুকু সফলতা এসেছে এমন প্রশ্নের জবাবে বক্তারা বলেন, অনেকগুলো আমরা প্রতিবেদন দেখেছি যে আয়লা এলাকার মানুষ এখনো পরিবর্তন করে আছে। এগুলো হয় নাই, সেগুলো আমরা প্রক্রিয়াধীন কাজ চলছে, তো এটা চলমান প্রক্রিয়া। তো আপনি তো মনে করবেন না যেখানে এটা চলমান প্রক্রিয়া। সার্বিকভাবে যদি আমরা দেখি যে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আমাদের সেই নীতিগুলো, পলিসিগুলো হয়তো আমরা এখনো স্পষ্ট করি নাই, সেটা আমরা নির্ধারণ করবো। তো তাহলে এই কাজটা এখন কে করবে? অনুষ্ঠানে বাংলাদেশ সহ সারা দেশের ঝুঁকি হ্রাস প্রচেষ্টার মূল্যায়ন প্রতিবেদনের সারাংশ তুলে ধরা হয়। শিবলি চৌধুরী কায়েস,